আসসালামু আলাইকুম। সবারই কম বেশি জমি জায়গা রয়েছে এবং জমি জায়গা অনেকেই নতুন ক্রয় করেন অথবা বিক্রি করেন। তো এই জমি জায়গা ক্রয় অথবা বিক্রয় করার জন্য সরকারকে কত টাকা আয়কর দিতে হয় আমরা অনেকেই জানি না। এই না জানার জন্য আমাদের যে ভূমি অফিসে বা যে রেজিস্ট্রি অফিসে যে মুহুরি থাকে তারা বিভিন্ন রকমের রেট আমাদের কাছ থেকে নিয়ে থাকেন। তো আমি আজ এখন জানানোর চেষ্টা করছি যে কোন মৌজায় কত টাকা সরকারকে আয়কর দিতে হয়। প্রথমে ঢাকা জেলার গুলশান, বনানী, মতিঝিল ও তেজগাঁ থানার অন্তর্গত সকল মৌজা, যে মৌজায় রয়েছে এই মৌজায় এই জমির জন্য কয়েকটা শ্রেণী রয়েছে: ক শ্রেণী, খ শ্রেণী, গ শ্রেণী, ঘ শ্রেণী, ও এবং চ শ্রেণী। তো ক শ্রেণী কোনগুলা, খ শ্রেণী কোনগুলা, গ শ্রেণী কোনগুলো, এগুলো আমি একটু বিস্তারিত বলি। ক শ্রেণী হলো জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, গণপূর্ত অধিদপ্তর, ক্যান্টনমেন্ট বোর্ড, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন অনুরূপ অন্য যে কোনো উন্নয়ন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন বাণিজ্যিক প্লটকে বোঝাবে। এখানে ক শ্রেণী বলতে এই প্রতিষ্ঠানগুলোর বাণিজ্যিক প্লটকে বোঝাবে। এবং খ শ্রেণী বলতে সেম জাতীয় গৃহায়ণ গণপূর্ত অধিদপ্তর, ক্যান্টনমেন্ট বোর্ড, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন অনুরূপ অন্য কোনো আবাসিক প্লট, অর্থাৎ খ শ্রেণীতে আবাসিক প্লট এবং ক শ্রেণীতে বাণিজ্যিক প্লটকে বোঝাবে। এবং গ শ্রেণীতে জাতীয় গৃহায়ণ গণপূর্ত কর্তৃপক্ষ বা যেগুলো বাদে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, এগুলো কর্তৃপক্ষ বাদে যেগুলো রিয়েল এস্টেট কোম্পানি বা ডেভেলপার কোম্পানি রয়েছে, এই কোম্পানির বাণিজ্যিক প্লটগুলোকে গ শ্রেণী বলা হয়। এবং এই যেগুলো ডেভেলপার কোম্পানি বা রিয়েল এস্টেট কোম্পানির আওতাধীন যেগুলো আবাসিক প্লট, এগুলোকে ঘ শ্রেণী বলা হয়। এবং ও শ্রেণী আছে সকল বাণিজ্যিক প্লট নয়, এটি শিল্প প্লটকে বোঝাবে। অর্থাৎ শিল্প প্রতিষ্ঠান স্থাপনের জন্য যেসব প্লট বরাদ্দ করা হয় সেগুলোকে ও শ্রেণী বলবে। এবং চ শ্রেণী বলতে ক, খ, গ, ঘ এবং ও শ্রেণী ব্যতীত সকল এলাকাকে, অর্থাৎ আমাদের দেশে বেশিরভাগ অঞ্চল কিন্তু গ্রাম অঞ্চল, এই গ্রাম অঞ্চলটা সবই চলে যাবে চ শ্রেণীতে। এবং গ্রাম অঞ্চলের রেটটি আলাদা রয়েছে, সেটি আমি দেখানোর চেষ্টা করব। তো যেটি বলছিলাম, প্রথমেই ঢাকা জেলার গুলশান, বনানী, মতিঝিল, তেজগাঁ থানার অন্তর্গত সকল মৌজা দলিলে উল্লেখিত মূল্যের 5% অথবা প্রতি শতক 9 লক্ষ টাকা, এটি ক শ্রেণীর জন্য। খ শ্রেণীর জন্য সেম, কিন্তু শতক প্রতি আছে 3,50,000 টাকা শতক প্রতি, বা দলিল মূল্যের 5%, যেটি অধিক হবে সেটি নিতে হবে কিন্তু সবগুলোর জন্য। এবং গ শ্রেণীর জন্য 5% এবং শতক প্রতি 9 লক্ষ টাকা, এটি কিন্তু গ শ্রেণী বলতে বাণিজ্যিক প্লটকে বোঝায়। এবং ঘ শ্রেণী আছে আবাসিক 3,50,000, আর ও শ্রেণী যেটা বলছিলাম এটি আছে শিল্প প্রতিষ্ঠানের জন্য যে শ্রেণী সেটি, আর চ শ্রেণী সেটা এর আওতার বাইরে যেগুলো আছে সেগুলো। কারণ এই যে মৌজার আওতায় কিন্তু সবগুলো যে রাজুক উন্নয়ন কর্তৃপক্ষ বা আদারওয়াইজ যেসব কর্তৃপক্ষের ভিতরে কিন্তু নাই, বা অনেক জায়গা আছে যেগুলো ডেভেলপার কোম্পানিও যায় নাই সেগুলো। এরপরে রয়েছে ঢাকা জেলার ধানমন্ডি, ওয়ারী, তেজগাঁ শিল্পাঞ্চল, শাহবাগ, রমনা, পল্টন, বংশাল, নিউ মার্কেট, কলাবাগান থানার অন্তর্গত সকল মৌজা। এই মৌজায় একই রকমের দলিলে উল্লেখিত মূল্যের 5% শতক প্রতি 6,50,000 টাকা, যা অধিক, এটি ক শ্রেণীর জন্য। আর শ্রেণীগুলো আগে আমি ব্যাখ্যা করেছি। খ শ্রেণীর জন্য 5% শতক প্রতি 3 লক্ষ টাকা, দলিল মূল্যের 5% গ শ্রেণী 6,50,000 টাকা শতক প্রতি, যাহা অধিক হবে তাহা। এবং এটি কিন্তু সরকার নির্ধারিত রেট, এই রেটে হারে আয়কর দিতে হবে। অর্থাৎ ধানমন্ডি, ওয়ারী, তেজগাঁ শিল্পাঞ্চল বা শাহবাগ অঞ্চল যেটা আছে সেটাই ওই রেটটি কার্যকর। এর পরবর্তীতে রয়েছে ঢাকা জেলার কাফরুল, মোহাম্মদপুর, সূত্রাপুর, যাত্রাবাড়ি, মডেল থানা, ক্যান্টনমেন্ট থানা, চকবাজার থানা, কোতোয়ালি থানা, লালবাগ থানা, খিলগাছ, শ্যামপুর, গ্যান্ডারিয়া থানা অন্তর্গত সকল মৌজা। ঠিক
একই সিস্টেম। এটি দলিল মূল্যের 5% এবং শতক প্রতি 4 লক্ষ টাকা যাহা অধিক। এখানে আস্তে আস্তে রেটটি একটু কমছে, জায়গার মানভেদে আসলে মূল্যটা কমে। তারপরে রয়েছে 4 নম্বরে যেটি সেটি রয়েছে ঢাকা জেলার খিলক্ষেত বিমানবন্দর উত্তরা, মুগদা, রূপনগর, ভাসানটেক বাড্ডা, পল্লবী থানা ভাটারা, শাহজাহানপুর, মিরপুর মডেল থানা, দারুসালাম থানা, দক্ষিণখান, এইসব অঞ্চলগুলো যেটা রয়েছে সেখানে দলিল মূল্যের 5% বা 3,50,000 টাকা এবং ক শ্রেণী আছে 1,50,000, গ শ্রেণী 3,50,000, ঘ শ্রেণী 1,50,000 টাকা এগুলো রয়েছে। এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে আমি সবগুলো বলার চেষ্টা করেছি এবং যে ও শ্রেণী রয়েছে সেখানে 1,50,000 টাকা করে এবং চ শ্রেণী কিন্তু 75,000 টাকা করে। এইসব অঞ্চলের জন্য চ শ্রেণীতে 75,000 টাকা শতক প্রতি বা দলিল মূল্যের 5%, যাহা অধিক হবে সেটি। অনেকেই টাকা সরকারকে আয়কর কম দেওয়ার জন্য দলিলের কম টাকা দেখিয়ে থাকেন, আসলে এটি কখনোই করবেন না। আপনাদের প্রকৃত যেটি মূল্য থাকে সেই মূল্যটাই সবসময়ের জন্য লেখার চেষ্টা করবেন। তারপরে রয়েছে চট্টগ্রাম জেলার খুলশী, পাঁচলাইশ, পাহাড়তলী, হালিশহর ও কোতোয়ালি থানার অন্তর্গত সকল মৌজা, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ বন্দর থানার অন্তর্গত এগুলো রয়েছে দলিল মূল্যের 3%। দেখেন এগুলো আউটসাইড ঢাকা, এই জন্য এখানে আগে ছিল প্রত্যেকটা কিন্তু দলিল মূল্যের 5% করে, কিন্তু এখন রয়েছে যে দলিল মূল্যের 3% করে এবং 1,75,000 টাকা ক শ্রেণীর জন্য এবং খ শ্রেণীর জন্য 70,000 টাকা। 1 লক্ষ গ শ্রেণীতে একই অবস্থায় রয়েছে এবং ঘ শ্রেণী। তো তারপরে যে অঞ্চল রয়েছে এটা হচ্ছে ঢাকা জেলার দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার, ধামরাই থানার অন্তর্গত সকল মৌজা, চট্টগ্রাম জেলার আকবর শাহ, ইপিজেড, কর্ণফুলী, চকবাজার। আর এই যেগুলো রয়েছে এগুলোর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে দেখতে পারবেন যে আসলে কোন মৌজায় কত টাকা সরকারকে আয়কর দিতে হয়। তো আসলে সব কিছু বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, যার জন্য আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। তারপরও অনেক কিছু থেকে যাবে, হয়তো বলতে পারবো না। তারপর ঢাকা জেলার দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার, ধামরাই থানার অন্তর্গত সকল মৌজা, চট্টগ্রাম জেলার আকবর শাহ, ইপিজেড, এটি আমি আগেই বলার চেষ্টা করেছিলাম যে এই মৌজার রেটটা কিন্তু 3% করে আছে এবং প্রথমে যেটি রয়েছে বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য 1,25,000 টাকা, আবাসিকের জন্য 60,000 টাকা এবং যেটা শিল্প অঞ্চল সেটা শিল্পের জন্য 60,000 টাকা এবং শিল্প বাদে আছে 30,000 টাকা করে এটি এবং দলিল মূল্যের 3% যাহা অধিক হবে সেটি। এরপরে রয়েছে 1 থেকে 6 নম্বরের অন্তর্গত নয়, কিন্তু ঢাকা দক্ষিণ বা ঢাকা উত্তর অথবা চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর সিটি কর্পোরেশন ব্যতীত যেসব জায়গা রয়েছে সেই জায়গায় সিটি কর্পোরেশন ব্যতীত জায়গা কিন্তু যে আওতাধীন প্রতিষ্ঠানের ভিতরে যদি থেকে থাকে, অর্থাৎ কোয়াতে আমি যেগুলো বলেছিলাম সেগুলো যদি থেকে থাকে তাহলে 1 লক্ষ টাকা শতক প্রতি বা 3% হারে। এগুলো যদি সিটি কর্পোরেশনের মানে সিটি কর্পোরেশনের ব্যতীত অন্য অন্য জায়গা বা কিন্তু এই যে প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রতিষ্ঠানের আওতাধীন এটা থাকলে সেক্ষেত্রে 1 লক্ষ টাকা ক শ্রেণীর জন্য, খ শ্রেণীর জন্য 50,000 টাকা, গ শ্রেণীর জন্য 1 লক্ষ, ঘ শ্রেণীর জন্য 50,000 টাকা, ও শ্রেণীর জন্য 50,000 টাকা এবং চ শ্রেণীর জন্য শতক প্রতি 25,000 টাকা বা 3% দলিল মূল্যের। যাহা অধিক হইবে সেটি সরকারকে আয়কর দিতে হবে। আমি আবারও বলি, এগুলো কিন্তু শুধু আমি বলছি আয়করের টাকাটা, এরপরে কিন্তু ভ্যাট রয়েছে, সেটি আমি অন্য একটি ভিডিওয় বলার চেষ্টা করব যে কত % ভ্যাট দিতে হয় সরকারকে। আরেকটি রয়েছে, এবার আমরা যেহেতু বেশিরভাগ অঞ্চলে আমাদের গ্রামাঞ্চল, সেই গ্রামাঞ্চলের জন্য কত টাকা হার সেটা আমি দেখানোর চেষ্টা করছি। সারণী 1-এ সে যেগুলো দেখিয়েছি এগুলো বেশিরভাগ সব শহর অঞ্চল। এবার গ্রামাঞ্চলের জন্য পৌরসভার অন্তর্গত সকল মৌজার জন্য 2% শতক প্রতি এবং 10,000 টাকা শতক প্রতি 10,000 টাকা যাহা অধিক। আর পৌরসভার বাইরে যেগুলো অঞ্চল রয়েছে সেগুলো সবই 2% দলিল মূল্যের এবং শতক প্রতি 500 টাকা।
এই সাধারণত আমাদের বেশিরভাগ জমি এই 500 টাকার ভিতরে পড়ে থাকে। অর্থাৎ 1 শতক জমি আপনি ক্রয় করলে 500 টাকা সরকারকে আয়কর দিতে হবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি এর বিষয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ধন্যবাদ।